কতদিন ধরে এই স্ক্রিপ্টটা করলেন, আর এই স্ক্রিপ্ট সম্বন্ধে গল্পটা যদি একটু বলেন, আর কী জন্যে আপনি এই স্ক্রিপ্টটা বানালেন, কেন আপনার থেকে মাথায় আসলো, সে বিষয়ে যদি দর্শক বন্ধুদের একটু বোঝান। বেঈমান সিনেমার যে গল্প এবং কাহিনী এবং চিত্রনাট্য লিখতে আমার মোটামুটি 10-12 দিন সময় লেগেছিল। বসে বসে ভেবে ভেবে এঁকে যায় তোর ছবিটা। এটা আমি গল্পটা লিখেছিলাম বা চিত্রনাট্য প্রজেক্ট লিখেছিলাম আজকে বর্তমান সমাজের সামাজিক অবস্থান, পারিবারিক অবস্থান, এই বিভিন্ন বিষয়ের উপরে একটা সুন্দর করে চিন্তা ভাবনা করে স্ক্রিপ্ট করলাম যে একটা সামাজিক বার্তা যাতে দেওয়া যায়। মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে, সিনেমাটা দেখে কেন? সেই সিনেমা হলে গিয়ে যখন সিনেমা দেখে তখন সে নিজের জীবনের সঙ্গে সেই গল্পটা মেলাবার চেষ্টা করে। এই ব্যাপারটা জানালে বাবা খুব কষ্ট পাবে। ভালোভাবে বাঁচতে গেলে কিসের প্রয়োজন বলো তো? আমি আপনার অনেকটা সময় নষ্ট করে দিলাম। মামা তোকে যে চাকরিটা দিয়েছিল সেটা তুই জয়ন্তকে দিয়ে দিলি। জয় কিছুটা মিলে যায়, কিছুটা মিলে না, ভাবে এইটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। তো বেঈমান সিনেমা যেমন একটা সামাজিক ব্যাপার আছে, একটা পারিবারিক ব্যাপারও আছে। পারিবারিক ব্যাপারটা কি আছে, যে একটা পরিবারে যদি 3 ভাই 4 ভাই থাকে, তো যে ভাইটা বেকার থাকে তার উপরে সেই পরিবারের তরফ থেকে একটা নেগলেক্ট ব্যাপার চলে আসে, বা যে ভাইটা বেশি রোজগার করে তার একটা প্রভাব খাটে। তো সেই ব্যাপারটা ওই গল্পে পাওয়া যাবে। পাশাপাশি সমাজের ক্ষেত্রে মানুষ আজকে নিজের বাবা মার থেকেও বেশি বিশ্বাস করে তার বন্ধুকে, তার বন্ধুর কথাকে বেশি গুরুত্ব দেয়। এখানে বেঈমান গল্পে আমি দেখেছি যে একটা বন্ধুকে বিশ্বাস করে তাকে ভরসা করার পরে সেখান থেকে যখন প্রতারিত হয়, মানে সেই বন্ধুরা যখন বেঈমানি করে, তখন মানুষের এই বিষয়ে আমি সতর্ক করতে চেয়েছি যে সবাইকে কিন্তু বিশ্বাসযোগ্য বা ভরসাযোগ্য মনে করো না। এইভাবে আমি গল্পটা লিখেছি এবং চিত্রনাট্য লিখেছি। তারপরে এই গল্পটা নিয়ে প্রোফাইল ফিল্ম প্রোডাকশন জামালউদ্দিন সর্দারের পরিচালনায় ছবিটি করে। তো ছবিটি সম্পূর্ণ হওয়ার পরে আমি যখন ছবিটি দেখাই, আমাকে জামাল ভাই আমাকে ছবিটা যখন দেখায়, আমি ছবিটা দেখি। দেখলাম যে আমি যে গল্পটা লিখেছি বা চিত্রনাট্য করেছি সেটা জামাল ভাই সার্থক রূপদান করেছে, মানে ক্যামেরা বন্দি করে ক্যামেরার মাধ্যমে সেই গল্পটাকে সার্থকভাবে রূপদান করেছে। মানে সিনেমাটা কাহিনীর সঙ্গে, চিত্রনাট্যের সঙ্গে সিনেমাটা খুব সুন্দরভাবে উনি উপস্থাপনা করেছেন, যাতে মানুষের কাছে সেটা একটা বার্তা বা মেসেজ দেয়। জামালউদ্দিন এর আগেও অনেকগুলো ছবি করেছেন, সব রিলিজ হয়েছে, সবকটা ছবি মোটামুটি ভালোই চলেছে। তা আমার এইটুকু আশা, বেঈমান গল্পটা যেরকম গল্প বা যেরকম চিত্রনাট্য বা যেই ধরনের যেরকমভাবে পরিচালনা, সব থেকে বড় কথা যে ছবিটার মধ্যে যে কাস্টিং করা হয়েছে, মানে অভিনেতা অভিনেত্রী নির্বাচন করা হয়েছে, এখানে বেশিরভাগটাই আছে পরিচিত মুখ, যাদের আমরা সেলিব্রিটি করি। বিশেষ করে সুপ্রিয় দত্ত আছেন, অনুরাধা রায় আছেন, আর হিরোইন ঋত্বিকা সেন, রাজা দত্ত আছেন। তো এই নামগুলো বা এই মুখগুলো বিশেষ পরিচিত দর্শকদের কাছে, এবং সবাই সুন্দরভাবে জামালউদ্দিনের পরিচালনায় অভিনয়টাও সুন্দরভাবে হয়েছে। তো সেই ক্ষেত্রে বলা যায় একটা সম্পূর্ণ বিনোদনমূলক এবং সামাজিক বার্তামূলক ছবি পরিচালক জামালউদ্দিন সর্দার উপস্থাপনা করতে চলেছেন, যেটা আগামী 3 জানুয়ারি কলকাতা, আসাম সহ সারা পশ্চিমবঙ্গ এবং আসাম সহ ছবিটা একসঙ্গে মুক্তি পাচ্ছে। তাই দর্শকদের কাছে আমার যেটুকু বার্তা, যে আপনারা
সিনেমা হলে গিয়ে একবার ছবিটা দেখুন, আশা করি ভালো লাগবে। কারণ বর্তমান সামাজিক ঘটনার উপর তো গল্পটা রয়েছে, তো সেক্ষেত্রে সবাই নিজের জীবনের সঙ্গে কোনো না কোনো দিক দিয়ে মিল পাবেন এই গল্পে। গল্পটা যেমনভাবে উপস্থাপনা করা হয়েছে, পরিচালনাও ঠিক ততোধিক দক্ষতার সঙ্গে জামাল ভাই করেছেন, যার জন্য সিনেমাটা কিন্তু আশা করি ভালো লাগবে। পাশাপাশি ছবির গানও খুব সুন্দর, দৃশ্যায়নও খুব সুন্দর, মানে এই আউটডোর শুটিং যেখানে হয়েছে বা ইনডোর যেখানে হয়েছে সেই জায়গাটুকু খুব দর্শনীয় জায়গায় হয়েছে, গানের জায়গাটা খুব সুন্দর হয়েছে। আজকে এবং এখানে আরেকটা ব্যাপার গল্পটার মধ্যে ভালো লাগে সেটা হচ্ছে এই ছবিতে কিছু অ্যাকশন দৃশ্য থাকছে। যেহেতু গল্পের নামটা বেঈমান, মানে বেঈমানির ঘটনা নিয়ে গল্প, তো সেক্ষেত্রে একটা বাস্তবিক একটা সংঘাতের পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে আমি ছবিটা দেখেছি, অ্যাকশন দৃশ্যগুলো যেভাবে টেক করা হয়েছে, কেসে জয় জয় করে না কাউকে ভয়। বর্তমানে আমরা এই ধরনের অ্যাকশন, এই ধরনের সংঘাতের দৃশ্য দক্ষিণ ভারতীয় ছবিতে পাই, বা হিন্দি ছবিতে এই ধরনের, মানে বাংলা ছবিতে এই ধরনের অ্যাকশন খুব কম দেখা যায়। অ্যাকশন দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দরভাবেই টেক করা হয়েছে, এবং কিছু কিছু দৃশ্য তো রীতিমতো রিস্কি শট নেওয়া হয়েছে, মানে বিপজ্জনকভাবে কিছু দৃশ্য এখানে গ্রহণ করা হয়েছে অ্যাকশনের ক্ষেত্রে। এখানে হিরো জুনেদ এবং ভিলেন যে রাজা দত্ত, ওদের দুজনের অ্যাকশনের কিছু দৃশ্য তো আমি দেখে একটু চমকে গেছিলাম। আমি জামাল ভাইকে বলেছিলাম যে এটা কিন্তু রিস্কি শট হয়েছে। যাই হোক, সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে। ছবিটা 3 তারিখ মুক্তি পাচ্ছে বিভিন্ন হলে, আপনারা হলে গিয়ে ছবিটা দেখুন, ভালো লাগে। একটা সুন্দর গল্প, সুন্দর অভিনয়, একটা বিশিষ্ট পরিচিত মুখ রয়েছে ছবিতে। পাশাপাশি বয়স, বিশেষ করে বিরতির পর সেকেন্ড হাফে তো ছবিটা থেকে চোখ সরানো যাবে না, এত সুন্দরভাবে ছবিটা পরিচালনা করেছে জামালউদ্দিন সরকার। আর সব শেষে যে অ্যাকশন সিনগুলো যেখানে রয়েছে, মারামারি দৃশ্য, সংঘাত, অসাধারণ এক কথা। আমি আর বিশেষ কিছু বলবো না ছবিটার সম্পর্কে, এইটুকুই বলতে পারি। হলে গিয়ে দর্শকদের কাছে এইটুকু আমি বার্তা দিতে পারি, নিরাশ হবেন না, মানে গতানুগতিক ছবির সঙ্গে নিরাশ হবেন না, নতুনত্ব কিছু পাবেন ছবিটা দেখার জন্য। নমস্কার।